আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? হিনা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর তারপরেই আমি বাইরে এসে জানালাটা ওপেন করে দিলাম। আজকের ওয়েদারটা দেখে একটু আলাদা। রোজ সকালের মতন কিন্তু রোদ্দুর নেই গো, সূর্য ওঠেনি গো। আজকে আমাদের এদিকে একটু মেঘলা ভাব আর তার সাথে একটু হালকা কুয়াশা ভাব আছে। আর আজ ভোর 4টের সময় একটু বৃষ্টিও হয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই যে এবার আমি নিচের দিকে যাব। আমার মেয়ের একটু বাটিতে দুধ নিলাম আর তার সঙ্গে আমি এখানে একটু মেডিসিনগুলো নিয়ে নিয়েছি, তার কারণ আমার মেয়ের শরীরটা ভালো না। তো তার জন্যেই আমি আমি আমার মেয়েটাকে একটু খাইয়ে দেবো আর তারপরে মেডিসিনগুলো ওকে একটু খাওয়াবো। ওই জন্য তো একদম ওষুধ খেতে চায় না, আমার এত অসুবিধা হয়। বাচ্চারাই অবশ্যই এরকম করে, তোমাদেরও নিশ্চয়ই বাচ্চা আছে, তোমরাও মা আছো যারা আমাকে হয়তো দেখছো। তো কী করবো, মা হয়েছে, সবই করতে হবে। তো তারপরে আমি নিচের দিকে চলে এলাম। আজকে আমার চাটা একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি, সেটা আর শ্যুট করিনি আজকে। তো দেখো এদিকে আমি আমার মেয়েকে টুপি পরার জন্য বলছি, আর দেখছো টুপি তো কিছুতেই পরবে না গো। যদিও টুপিটা আমি পরিয়ে দিই, তো আজকে আমি ওকে দিলাম। তারপরে আমি চলে এসেছি একটু বাইরের দিকে। এখানে আমার মেয়ে ওর ফ্রেন্ডের বাড়ি চলে এসেছে। দেখো ওর ফ্রেন্ডটার বাড়ি এসে দেখো কত আনন্দ করছে, আর ওর দিদিটাকেও সঙ্গে নিয়ে এসেছে, আর দুজনে মিলে আনন্দেতে একদম পাগল হয়ে আছে। আসলে ওদের বাড়ি অনেক ছাগল গরু ওনারা বাড়িতে পোষেন, তো সেগুলো দেখে ওরা আনন্দ করছে। আর ওদের বাড়িতে একটা ছোট্ট গরুর বাচ্চা হয়েছে, তো তার কারণে তাকে দেখেই ওদের এত আনন্দ। এই যে দেখো শীতের জন্যে শীতকালের আবার জামা পরিয়ে রেখে দিয়েছে ওনারা। এটা একটা কাকিমাদের বাড়ি, তো দেখো। আর এই যে আমার মেয়ের ফ্রেন্ডের বড় দাদা, ও বাচ্চাটাকে একটু দুধ খাইয়ে দিচ্ছে, তার কারণ এই বাচ্চাটার মাটা কোনো কারণে মারা গেছে, তো সেই জন্যই অন্য গরুর দুধ এই গরুটাকে আবার খাওয়াচ্ছে ওনারা। তো এই যে সেগুলো আমরাও দেখছি আর তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম, আমার মেয়েরা দেখছিল। তো আমি চলে এলাম আমার মেয়ের কাছে, আর ও আমাকে দেখাচ্ছিল যে মা দেখো বাচ্চাটাকে কীরকম করে দুধ খাওয়াচ্ছে, ওরা তো বাচ্চা, এগুলো আর দেখে খুব আনন্দ পাচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে ভিডিও শেয়ার করি, তাই একটু এই জায়গাটাকেও শ্যুট করে নেওয়ার চেষ্টা করলাম। আর এই যে দেখো দুজনে মিলে আমার সাথে আবার কথাবার্তা বলছে, মা এটা কী করছে, কেমন করছে, সব আমাকে বলছে। আমার মেয়ে খাওয়াচ্ছে, এগুলো নতুন দেখছে, তো ওদের এগুলো খুবই আনন্দের লাগে। গরুর বাচ্চাটার কাছে যাওয়ার চেষ্টা করছে, আবার ভয়ে ভয়ে আমার কাছে চলেও আসছে। তারপরে আমি দেখো ঘরের দিকে চলে এলাম নিচে, আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছিল, অনেক সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছে, আর আমি খিচুড়িটা পাশে বসিয়েছি। তারপরে আমি একটু বাইরের দিকে চলে এলাম, তার কারণ আমার স্বামী এই যে আমার বড় শ্বশুরমশাই বাড়িতে এসেছে। আর এই যে আমার মামার মেয়েটা, ও তো আমার ভিডিও করা দেখেই হেসে ফেললো, তোমরা দেখতেই পেলে। আমার মেয়েটা আমাকে বারবার বলছে, মা দেখো আমি কি করছি। তাই আমার মেয়েটাকে বলছি, মা তুমি ওখানে কেন উঠেছো। আর এদিকে দেখো হাতটা বাড়িয়ে বাড়িয়ে বলছে, মা আমার হাত ধরো হাত ধরো। আর ওদিকে ওর মাসিকেও বলছে, মা মাসি আমার হাত ধরো, আমাদের ভাষায় খালামণি বলে। তো আমার মেয়ে আমার বোনকে খালা বলেই ডাকে। আর এই যে দেখো আমার মা আমার মেয়ে ছোট্ট মাটা আমার হাতটা ধরেছে, আর ওকে আমি বলছি মারে নাম পড়ে যাবি। তো দেখো আমার কথা কিছুতেই শুনছে না। তো যদিও পড়ার ভয় নেই, তার পাশে একটা ছোট্ট মতন খাট মতন করা আছে, তো সেই হিসেবে কোনো ভয় নেই, তবুও কোথায় কী লেগে যাবে সেই চিন্তাতেই আমি আবার একটু ভিতর দিকে চলে যাচ্ছি। আর এই যে হচ্ছে আমার বড় শ্বশুরমশাইয়ের বাড়ি, যেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম আমার স্বামীর কারণে। তো দেখো এই যে আমি তোমাদেরকে বললাম না, এখানে একটা খাট ঠিক নয়, এটাকে কী বলে আমি ঠিক অতটা বলতে পারছি না গো, ঠিক জানি না আমি ওটাকে কী বলে, খাটই বলতে পারো।
তো যাই হোক, এটা একটা রুম, তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। এখানেই আমার শ্বশুরমশাই, বড় শ্বশুরমশাই আর বড় শাশুড়ি মা থাকেন। আর এই যে ওনাদের একমাত্র ছেলের রুম। তো মানে আমার বর, তোমাদের দাদা ভাই, ওনারাও উনিও মানে ওনারা হচ্ছে 2 বোন আর ও একা, একটা ছেলে, বাড়ির একটা ছেলে আর 2 বোন আছে ওর। আর আমার বড় শ্বশুরমশাইয়েরও 2টো মেয়ে আর একটা ছেলে। তো তোমাদেরকে একটু বাড়িটা ঘুরে দেখালাম। তারপরে আমি একটু ফাঁকার দিকে চলে এলাম। দেখো, এটা একটা খামার, যেখানে মানে সবাই ব্যবহার করে। যদি এটা একজন নির্দিষ্ট মানুষের, মানে একজন নির্দিষ্ট ব্যক্তি, তো ওনাদের পাড়াটা মানে ওনাদের বাড়িটা ও পাড়ায়। আর এইখানে মানে এখনও আপাতত কোনো বাড়ি বা কিছু করেনি বলে তাই সবাই যে যার মতন ব্যবহার করে। কেউ ধান ঝাড়ে বা কেউ একটু গাড়ি পার্ক করে থাকে। এই যে দেখো, যেমন একটা ট্রাক্টর, একজনদের ট্রাক্টর রাখাই আছে। এখানে সাধারণত একটু গাড়ি থাকে আর বাচ্চারা একটু খেলাধুলা করে, এইসব আর কি। আর তার পাশে একটা ছোট্ট খামার আছে যেখানে ধান ঝাড়া হয়। এই যে দেখো, দেখতেই পাচ্ছ, খামারটা অলরেডি ধান ঝাড়া হয়ে গেছে। খড়গুলোকে এইভাবে বোঝাই করে রাখা আছে। আর তার সাথেই আমি তোমাদেরকে একটু আমাদের গ্রামের প্রাইমারি স্কুলটা দেখিয়ে দিচ্ছি। এই যে দাদাটা যেখানে স্কুটিটা সরালো, ওটাই প্রাইমারি স্কুল, দোতলা স্কুল। আর এই যে দেখো, খামারগুলো দেখতে পাচ্ছ। আর ওদের মজা দেখলে তোমরা কি বলবে? পাতা নিয়ে একবার খেলা, একবার ধুলো নিয়ে খেলা, সারা দিন এই করবে আমার মেয়ে। চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। আমার বড় শাশুড়ি মা ছোট্ট একটা সবজির বাগান করেছে। দেখো, সেখানে বেগুনের চারা লাগিয়েছিল আর কত বড় বড় হয়ে গেছে। আর তার সাথে ফলও দিয়েছে। দেখো গাছটা কত সুন্দর বেগুন হয়েছে, দেখতে পাচ্ছ? যাবি চলে যা। দেখো, তার সাথে আরেকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটাও বেগুন হয়েছে গাছে, অনেকগুলোই হয়েছিল, তার মধ্যে কিছু কিছু পাড়া হয়ে গেছে, কিছু কিছু গাছের মধ্যেই রয়েছে, সেগুলো দেখাচ্ছি। যে দেখো, আর গাছটা না রাস্তার কাছাকাছি থাকায় গাছে অনেক ধুলো পড়ে গেছে, জানো তো। আর তারপরে এদিকে দেখো, ওর ফ্রেন্ডরা, ওদের বাড়ির লোকেরা কলা গাছের পাতা কাটছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই যে দেখো, পাতাগুলো কীভাবে কাটছে। একটা লগার মধ্যে একটা মানে কাটার একটা যন্ত্র রেখে দিয়ে ওটাকে কাটা হচ্ছিলো। তো তারপরেই আমি একটু সন্ধ্যার টাইমে ওদের দুজনকে নিয়ে বসেছি। দেখো, ওরা 2 বোনে আমার কাছে উপরে এসেছে, আমাদের রুমেই আছে ওরা 2 বোনে। আর সাথে 2টো চিপস নিয়ে এসেছে, যেটা ওর পিসি ওদের দুজনকে কিনে দিয়েছে, মানে আমার স্বামী আর পিসি। আর তার সাথে 2টো চকলেট আছে। যদিও এগুলো দেওয়া ঠিক নেই, কিন্তু কি করব বলো, বাচ্চা, অনেকেরই বাচ্চা আছে, জানো কীভাবে জিদ করে। তো সেটাই আর কি। আর এই যে দেখো, 2 বোনে খাচ্ছে, আমাকে দেখাচ্ছে এটা কি চকলেট, ওটা কি চকলেট, সেটা কি চকলেট, এইসব আর কি। এই যে আমার মেয়ে, যেটা আমাকে দেখাচ্ছে, মানে তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই যে ওর হাতে একটা জেলি টাইপের একটা আছে, আর একটা ললিপপ আছে। আর দেখো কীভাবে দেখাচ্ছে আমাকে। তো এই ছিল আজকের ভিডিওগুলো। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।